বন্ধুরা, বাইরে প্রচন্ড জোরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ে না ভীষণই ভয় পায়। হ্যাঁ, ও ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হলেও ভয় পায়, জোরে হাওয়া ছাড়লেও ভয় পায়। যে তোর কাছে এখন একটু প্রথম প্রথম জোরে জোরে বাজও পড়ছে। তো এই বছরে এটা প্রথম বৃষ্টি। বহুদিন প্রচন্ড গরমে আমাদের ভীষণই কষ্ট হচ্ছিল। তো যাক, আজকে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। লাগাতার 7-8 দিন থাকলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, আবার যেন বন্যায় ভাসিয়ে না দেয়। তারপরে একবার তোমাদের শুনতে পাচ্ছ বাইরে প্রচন্ড জোরে বাজ পড়ছে। আর দোকানটায় কোনো রকম শাটার নামিয়ে দিয়েছি, কারণ বৃষ্টির ছাপটা না পুরো দোকানটা ভিজে গেছে আমার। আর একটা দরজা খোলা ছিল, সেটা বন্ধ করতে পারিনি। তো ওইখানে আলুগুলো ভিজে যাচ্ছে। তা আমি যে গিয়ে উঠি একটু আলুগুলো সরাবো, সেটুকু অব্দি পাচ্ছি না। একদমই আমাকে ছাড়তে চাইছে না। এই যে জোরে জোরে বাজ পড়ছে না, প্রচন্ড ভয় পায়। মাকে জড়িয়ে ধরে রয়েছে না, কিচ্ছু হবে না। চুপ চুপ চুপ। হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন যে এখন একটু বৃষ্টি পড়ে। হ্যাঁ, এখন একটু ওই যে বৃষ্টি বৃষ্টি পড়ে, বৃষ্টির দিন না, তাই বাইরে একটু কাজ করছে। এই কি হয়েছে? কোন দিক যাবা? কোন দিক যাবা? আর শোনা না না, কিচ্ছু হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আওয়ার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আগের দিন রাত্রির বেলায় জানো তো, প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর ঝড় হয়েছে, যেটা কিনা কিছুক্ষণ আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। তা এখন এই যে ছাদে এসেছি, ছাদের কি পরিস্থিতি সেটা দেখতে। আর আমাদের ছাদের উপর যে লাউ গাছটা ছিল, সেই লাউ গাছটা মরে গেছে। তা দুটো একদম পাকা লাউ ছিল, সেগুলো যে বাবা পেড়ে রেখে দিয়েছে চৌকির তলায়। আর আমাদের ছাদের ঢালগুলো জানো তো একটু অন্যরকম, যেদিকে জল বের করার পাইপ রয়েছে সেদিকটা উঁচু, আর যেদিকে পাইপ নেই সেই দিকটা নিচু। তা কি হয়, যে ছাদের মধ্যে জলটা জমেছিল, এটা একদম আমার ঘরের ওপরটা। আর সবসময় জলটা জমে থাকার ফলে আমার ঘরের এক সাইডের দেওয়ালটা জানো তো পুরো ড্যাম পড়ে যাচ্ছে। তার কি করা যাবে ছাদের এরকম অবস্থা হলে। তাই যে তোমাদেরকে এখন আমি উপরের ছাদে নিয়ে এসেছি। এই ছাদটা আবার ঠিকঠাক রয়েছে, কোনো দিকে জলটা জমে থাকে না, বেরিয়ে যায় নালা দিয়ে। আর এই যে দেখেছো লাউ গাছটার অবস্থা, পুরো মরে একদম কি বলবো শুকনো হয়ে গেছে। আর বাইরের আকাশটাও দেখছি বেশ ভালোই পরিষ্কার। দেখো সাদা ধবধবে মেঘ উঠছে, কত সুন্দর। আর ওই যে মেঘের আড়াল দিয়ে সূর্যি মামা উকি উকি খেলছে।
তা আমি ছাদে এসেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য। কারণ এই ঝড়ে বেশিরভাগটা কি হয়, ওই ট্যাঙ্কির ঢাকনাগুলো উড়ে না অন্যদিকে চলে যায়। তো আমাদের ট্যাঙ্কির ঢাকনাটা একদম টাইট করেই আটকানো রয়েছে। তা সেটা লক্ষ্য করার জন্য এলাম। আর ছাদে দেখছি খুব বেশি একটা জিনিস ওলট পালট হয়নি। আর তাছাড়া আমাদের ছাদে সবসময় তো যাতায়াত করা হয় না, তো খুব বেশি একটা জিনিস রাখি না, ভীষণই রেয়ার ওঠা হয় উপরে। আগে তো কাপড় মেলতে যেতাম, এখন তো তাও আসি না। ঘরের সামনে কাপড় মেলার জন্য একটা দড়ি টানিয়ে দিয়েছে, ওটার মধ্যেই তো দেখো যে কাপড় মেলি, তা সেক্ষেত্রে আর ছাদে ওঠা হয় না। তোমাদের দাদা ভাই দেখো এদিকে সকাল সকাল ফোন ঘাটতে বসে পড়েছে। আর কিছু থাকুক না থাকুক। আর কালকে রাত্রে তো বেশ ভালোই ঝড় তুফান হয়ে বৃষ্টি হয়েছে। আর সকাল সকাল দেখা একদম রোদ উঠে গেছে, একদম ঝলমল করছে রোদে। আর এখন বাজে ওই 7:45 মতন ঘড়ির কাঁটায়। তা চলো আস্তে আস্তে কাজ বাজগুলো শুরু করা যাক। আর আমার মুখ চোখ ধোয়া হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, শুধু একটু টিফিন বসাবো, মেয়ের জন্য দুধ জাল দেব, আর দেখি আমি কি খাই। আর এদিকে তোমাদের দাদা ভাই গেছিল দোকানের জন্য চাল আনতে। আর আমাদের রাস্তায় তো একটু কাজ হচ্ছে, রাস্তার মধ্যে রাবিশ ফেলা, তা সেজন্য এখন মাল আনতে জানো তো ভীষণই কষ্ট হয়। বিশেষ করে সেই মোড়ের মাথায় গাড়ি দাঁড় করে ওখান থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হয় সমস্ত কিছু। আর বলেছিলাম বাজার থেকে কিছু সবজি নিয়ে আসতে। দেখো সবজির মধ্যে শুধু বেগুন আর কুমড়ো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে কাকিমার দোকান থেকে পরোটা। তা এখন এই যে পরোটা টিফিনে খাওয়া হবে, দাঁড়াও তোমাদের দাদা ভাইকে আগে একটু বেড়ে দিই। আর কাকিমার দোকানে আগে শুধু কচুরি পাওয়া যেত, এখন রুটি পরোটা সবই কাকিমা করে। তা তার সাথে অনেকগুলো তরকারিও করেন। তা বুঝে উঠতে পারেনি যে বৌমা কি দিয়ে খাবে, তা দেখো 3 রকমের তরকারি পাঠিয়ে দিয়েছে। তা আমি এই যে খেতে বসে গেছি, আর ওইদিকে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি, ও দোকানে বসে বসে খাচ্ছে। আর আজ যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তা ছুটির দিনে একটা না একটা কাজ তোমাদের দাদা ভাইয়ের জন্য জমে থাকে। তাই এই যে এই ঘরে লোহার খাটটা না খুলে ফেলছি। আর এই খাটটা খোলা হয়েছে শুধুমাত্র পরিষ্কার করার জন্য। তা পরিষ্কার করে আবার তোমাদের দাদা ভাই সেট করে দেবে খাটটা। আর আমি হচ্ছে ওইদিকে রান্নাঘরে রান্না করছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে। আজকে নিরামিষ করছি। দাঁড়াও দেখি ভাতটা হয়েছে নাকি। আর এইদিকে যে তরকারিটা ফুটছে, করবো হচ্ছে পুঁই শাকের ঘন্ট আলু কুমড়ো বড়ি দিয়ে। আর সেদিনকার বাজার থেকে একটা পেঁপে কিনে নিয়েছিলাম, সেই পেঁপেটা এখন কাটবো, কেটে খাই। দেখি বাড়িতে সবাই রয়েছে, তা খাওয়া যায়। তা এই ঘরের জামা কাপড়গুলো হচ্ছে সকালে ধুয়েছিলাম, তা সেগুলো দুপুরবেলায় তুলে এই ঘরে রেখে দিয়েছি, বুঝলে। তা এগুলো এখনো ভাঁজ করা হয়নি, এক এক করে ভাঁজ করে নিই। তা বন্ধুরা এদিকে কাপড় কয়টা আমার ভাঁজ করা হয়ে গেছে। এখন সন্ধ্যাবাতির জন্য বাসন কয়টা আমি ধুয়ে নেব। তো চলো ঠাকুরের বাসন কয়টা মেজে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তা পুজো দিয়ে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য দুধ জাল দিতে। তাই এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে।
তা বাটির মধ্যে প্রথমে একটু কলা কেটে নিলাম আর দিচ্ছি দুধ আর কেলগস। যেহেতু প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মেয়েকে দুধ কেলগস খাওয়াই, এতে ওর পেটটা ভরা থাকে আর আমাকে একটু শান্তিতে কাজও করতে দেয়। নয়তো বারবার শুধু দোকানে যাবে, দোকান থেকে কুরকুরে নয় চিপস নয় চকলেট দিতেই হবে ওকে, প্রত্যেক দিনের বায়না। এখন এই যে মেয়েকে খাওয়াতে বসেছি আর খেতে বসে মেয়ের কর্মগুলো দেখো, প্রত্যেক দিনের নাটক। দোকানের জিনিস খাওয়ার বেলায় দিব্যি ওর পেটে খিদে থাকে, যেই ভাত খাওয়াতে বসবো প্রত্যেক দিন নাটক। ভাত খেতে বসে জানো তো শুধু ও কোক করবে, বমি করে ভাসাবে। আর এই যে দুধ কেলক্স খাওয়াতে বসেছি, এখনো দেখছো সমানে নাটক করে যাচ্ছে, কিছুতেই খেতে চায় না। তা চলো মেয়েকে খাওয়াতে থাকি। তা সারাদিনটা অনেক ভালোভাবেই কাটালাম।